আসসালামু আলাইকুম বন্ধুরা। শুরুতেই আপনাদের একটা কথা বলি। আপনারা নিজেরাও হয়তো খেয়াল করেছেন, পৃথিবীতে সৎ মানুষগুলোর থেকে অসৎ মানুষগুলো একটু বেশি সুখী। কিন্তু তাদের জীবনে সুখ থাকলেও শান্তির অনেক ঘাটতি। তবে কি জানেন, মানুষের জীবনে সুখের থেকে শান্তির বেশি প্রয়োজন। ভাঙা কুঁড়ে ঘরেও ঘুম আসবে যদি তার মনে শান্তি থাকে। এবং সুখ ও শান্তি দুটো আলাদা জিনিস। কোনো গরিবের ঘরে হয়তো সুখ থাকে না, কিন্তু শান্তিরও কোনো অভাব থাকে না। আসলে কি বলেন তো, আমাদের প্রত্যেকের মধ্যেই একটা অভ্যাস তৈরি করা উচিত। অল্পতে খুশি থাকা, অল্পতে তুষ্ট থাকা। হ্যাঁ, অল্পতে তুষ্ট থাকার। আসলে মানুষ এটা সময়ে সময়ে ভুলে যায় যে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়। কারণ এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা অন্যের কষ্ট দেখলে উপভোগ করে। কেউ যদি একা ভালো থাকতে শুরু করে, তাহলে এই পৃথিবীর কেউ তাকে দুঃখী করতে পারবে না। যদি একাকিত্বকে অ্যাকসেপ্ট করে, কেউ তার মন খারাপের কারণ হতে পারবে না। দুঃখ তো জীবনেরই একটা অংশ, যদিও এটা আমরা বারবার ভুলে যাই। তাই যদি সুযোগ পাও, তাহলে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করো, নিজেকে একটু আনন্দে রাখার চেষ্টা করো। কেন বারবার এটা ভুলে যান? পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না, নিজের থেকে অধিক কাছের কেউ হয় না। সত্যি বলতে আমরা এটাই ভুলে যাই যে কেউ যদি আমাদেরকে ছোট করতে চায়, তার মানে এটাই যে আমরা তার থেকে অনেক বেশি এগিয়ে আছি, আমরা তার থেকে অনেক বেশি উপরে আছি। কেউ যদি তোমাকে কখনো ছোট করতে চায়, তাহলে তুমি ভেবে নিও তুমি তার থেকে অনেক বেশি উপরে। কারণ যে উপরে থাকে তাকেই তো টেনে নিচে নামানো হয়। পরিস্থিতি যেমনই হোক না কেন, সময়টা যেমনই হোক না কেন, সর্বদা পজিটিভ থাকার চেষ্টা করো, পজিটিভ ভাবার চেষ্টা করো, পজিটিভ মানুষের সাথে মেশার চেষ্টা করো। মনে রেখো, সময় পরিবর্তনশীল। নিঃসন্দেহে তোমার আগামীটা অনেক সুন্দর হবে। তুমি যতটা চাও হয়তোবা তার থেকে বেশি কিছু পাবে। শুধু একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো। খারাপ সময় চলে যাবে।